ঈদের 2 দিন পরে ভাবছি যে আজকে বাসা ক্লিন করব, আর সেই সাথে রান্নাবান্না আছে। আর 2 দিন গরুর মাংস খেতে গিয়ে না আসলে আর ইচ্ছাই করছে না, তাই ভাবলাম আজকে একটু মাছ রান্না করে ফেলি। ছোট মাছ রান্না করব, আর সেই সাথে রুই মাছের দো পেঁয়াজা করব। রান্নায় খুব একটা ঝামেলা নেব না, কারণ আজকে বাসা ক্লিন করব। এবারে ঈদটা কিন্তু যেমন খুব মজাও হয়েছে, সেই সাথে কিন্তু অনেক কাজও হয়েছে। কারণ এইবার আমার বাসায় কোরবানি দিয়েছি, আর একটা বাসায় যখন কোরবানি দেওয়া হয় তাহলে কত কাজ থাকে, তাই না বলো? আমাদের কোরবানি সবসময় খুলনায় দেওয়া হয়, মানে আমার শ্বশুরবাড়িতে দেওয়া হয়। যে সময় আমরা খুলনায় যেতে পারি না, সেই সময় যখন আমরা ঢাকায় কোরবানি দেই, তখন হয় আমার ভাইয়ের বাসায় কিংবা বোনের বাসায় কোরবানি হয়। কিন্তু এবারে কোরবানি দেওয়া হয়েছে আমার নিজের বাসায়। এক হচ্ছে ঈদের দিন দুপুরে আমার বাসায় সবাই এসেছে, আর দ্বিতীয় হচ্ছে আমার বাসায় কোরবানিও হয়েছে। তাহলে বোঝো যে ঝামেলা বা কষ্টটা কেমন হয়েছে। আমি এটাকে কষ্ট বলবো না, এটা একটা আনন্দ। ঈদের দিনে সবাই তো বাসায় আসবে, কোরবানি ঈদে সবাই আমার বাসায় এসেছে, আমার যে কী যে ভালো লেগেছে, মানে কষ্ট হলেও সেই কষ্টটা যেন গায়ে লাগেনি। রান্না বান্না, নিচে মাংস কাটাকাটি হচ্ছে, সে এক অন্যরকম অনুভূতি। যাই হোক, আমি এখানে ছোট ছোট ট্যাংরা মাছ একটা আলু দিয়ে রান্না করে ফেলছি, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আসলে 2 দিনে কোরবানির মাংস খেতে গিয়ে না হাঁপিয়ে গিয়েছি। এখন মনে হচ্ছে যে ছোট মাছ খেলেই কিন্তু ভালো লাগবে, তাই ভাবলাম ছোট মাছ রান্না করে ফেলি। যেসব তরকারি বের হয়েছিল ঈদের সময়, ঈদের পরে, সেইগুলো সব তুলে রাখছি। আসলে কি, মেহমান আসলে তখন বের করা হয়, তখন ভালোই লাগে, কিন্তু যখন গেস্ট চলে যায়, ওঠানোর সময় হয়, তখন না মনে হয় সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এই জিনিসপত্রগুলো তোলা, ঠিক জায়গা মতো গুছিয়ে রাখা। এইখানে কাজ করতে করতে হিমশিম খাচ্ছি, আর সেই সাথে প্রচণ্ড গরমও পড়েছে। সব কাজ শেষ করে শাওয়ার নিতে নিতে 4:30 বেজে গিয়েছে। আজকে বিকেলে বাইরে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল, সেটা ক্যান্সেল করেছি। সত্যি কাজ করতে করতে না একেবারে হাঁপিয়ে গিয়েছি। যাই হোক, যখন খেতে বসলাম, আমার হাজব্যান্ড আমার খাওয়া দেখে হাসছে যে তুমি প্রথমেই ছোট মাছ নিয়েছো। মানে কি বলবো, সাদামাটা খাবারে কিন্তু অসাধারণ তৃপ্তি লাগে মাঝে মাঝে। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।